أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة ويل لكل همزة لمزة বলছিলাম অক্ফ করলে নুন পড়তে হবে না। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা শেষে হাটা সাকিন হয়ে গেলে একটা বাতাস লাগবে। الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده يحسب أن ماله أخلده একসাথে না, ভেঙে ভেঙে বলবো। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা কালা না কাল্লা তাসদীদ আছে এখানে, একালিফ টান। লা ইউমবাযান্না বলছিলাম এই ছোট্ট মিমের কথা মনে আছে? এটাকে বলা হয় ইকলাব। কি গুণা বলে? ইকলাব। এই যে প্রথমটা ইকলাব। ইকলাব অর্থ কি করে পড়া? পরিবর্তন করে পড়া। ইকলাব হরফ কয়টি? একটি। হরফ কয়টি? একটি। এটা কিসের পরে থাকবে? নুন সাকিন ও তানবিনের পরে থাকলে মিম দ্বারা পরিবর্তন করে করতে হবে। এই হরফটা যদি নুন সাকিন ও তানবিনের পরে আসে তাহলে নুনটাকে বাদ দিতে হবে। কোনটাকে বাদ দিতে হবে? এই নুনকে বাদ দিয়ে মিম পড়তে হবে। এখন ফা মিম জবর ফাম, আগে ছিল ফা নুন জবর ফান, আর এখন বলতে হবে ফা মিম জবর ফাম। তা এখানে পড়তে হবে ইয়া মিম পেশ, নুন বাদ যাবে, ইয়া মিম পেশ ইউম। লা ইউমবাযান্না জান্না ওয়াজিব গুন্না। লা ইউমবাযান্না ফিল হুতামা হুতানা হুতো ফিল হুতামা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। অনেকে এইভাবে পড়তেছেন কাল্লা লায়ু, তাহলে কাল্লা তো টান হয় নাই। কি করতে হবে? এটাকে আলাদা করতে হবে। এখানে স্পেস আছে। কাল্লা লায়ু বাদান্না ফিল হুতামা
এবার টান হয়েছে, সুন্দর, মাশাআল্লাহ। বোঝা গেছে, টানটাকে দিতে হবে। ওয়ামা আদরাকা, আদো না আদে, কলকলা নিচে, আদরাকা মাল হুতামা। ওয়ামা একটা শব্দ, আদরাকা আরেকটা শব্দ, মাল হুতামা এখান থেকে আরেকটা। ওয়ামা আদরাকা মাল হুতামা। একসাথে বললে কামাল হয়ে যাবে, কামাল না। ওয়ামা আদরাকা মাল হুতামা। নারুল্লাহিল, আমরা 5 আয়াত পর্যন্ত পড়ছিলাম। নুন আলিফ জবর না, এক আলিফ টান দিতে হবে। র লাম পেশ রুল। এখন আল্লাহ শব্দ কি লা হবে না ল হবে? ল হবে। লাম খারা জবর ল, হা লাম জের হিল। নারুল্লাহিল। আরেকবার, প্রথম নাতেই এক আলিফ টান আছে নাকি? রুল ল, আবার এখানে এক আলিফ টান। মিম ওয়াও পেশ মু, টান দিতে হবে এক আলিফ। মুকাদা। কফ জবর কা না কফ জবর ক? ও। দাল হা জবর দা, অক্ফ করলে গুলতা হা হয়ে যায়। মুকাদা। নারুল্লাহিল মুকাদা। যাদের মুখস্থ আছে তারা মুক্কদা পরে আসছে বেশিরভাগ। মুক্কদা ধাক্কা দিয়ে পড়ছে, ধাক্কা হবে না এখানে, পরেরটা ধাক্কা আছে, এই যে এখানে ধাক্কা আছে। নারুল্লাহিল মুকাদা। আরেকবার, আল্লাতি। আল্লাহ জি পড়ছি আমরা, আল্লাহ তি আসছে এখানে। আল্লাতি। তাত, তা তো জবর তাত, তো জবর তো, তাত তো, তাত তো। লাম জের লি, আইন পেশ রু, তাত তো লি রু। জুড়ে হবে, তাত তো লি রু। তাত তো, আবার টান হবে না, তাত তো লি রু। আরেকবার, উচ্চারণটা একটু কঠিন, হ্যাঁ টান নাই। তাত তো লি রু, আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল আলাল। আফ ইদাহ, হামজা ফা জবর আফ, হামজা জের ই, আফ ই। দাল হা জবর দাহ, আফ ইদাহ। আলাল আফ ইদাহ। আরেকবার, আল্লাতি তাত্তালিউ, তাত্তালিউ আলাল আফইদা। এখন যদি বলা হয় আল্লাতি তাত্তালিউ, তাত্তা না তাত্ত? তাত্তালিউ আলাল আফইদা। নারুল্লাহিল মুকাদা। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা।
সদ পড়েন। আল্লাতী তাত্তালিউ তাত্তালিউ আলাল আফইদা আফইদা ইন্নাহা। এই যে ইন্না, এটা কি গুন্না? ওয়াজিব গুন্না। ইন্না, আন্না, এগুলো সব ওয়াজিব গুন্না। যে এখানে পড়ছে আন্না, এখানে আসছে ইন্না, এখানে আসছে জান্না, এটা ওয়াজিব গুন্না। ইন্নাহা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, হা। আলাইহিম, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জার হিম, আলাইহিম, মিম হামজা পেশ ধাক্কা হবে এবার, মু মু, এই ধাক্কাটা দিয়ে এখানে লাগাই দিচ্ছে, এই জন্য পেশ লাগছে। ঠিক আছে, তাহলে এখানে ধাক্কা দিতে হবে, মু, সদ জবর স, মু স, দাল হা জবর মু সদাহ, মু সদাহ, আর এখানে হবে মু কদা। ইন্নাহা আলাইহিম মুসাদা, মুসাদা। জি, মু একটা ধাক্কা লাগবে শুধু, হওয়ার উচ্চারণ না। যেমন এটা তো দাল, হা হয়ে গেছে, দাহ, এটার মধ্যে একটা বাতাস আছে, যে এটার মধ্যে কোনো বাতাস নাই, আটকায় যাবে, মু, এরকম আটকায় যাবে। হ্যাঁ, এখন যদি এটাকে হা দিয়া পড়ি, মু, হ্যাঁ, হালকা কয়ের মতো হবে। জি, ওয়াও আছে হামজার উপরে। হ্যাঁ, এখন যদি হামজাটা না থাকতো তাহলে টান হয়ে যেত না, এখন হামজা আসার কারণে ওয়াও বাদ গেছে। ইন্নাহা আলাইহিম মুসাদা, মুসাদা, একটু খেয়াল করি। হ্যাঁ, একটু গুন্না নিয়ে আলোচনা করি একটু। এটা কি বলে? মিম সাকিন জজমওয়ালা মিমকে বলে। মিম সাকিন পড়ার নিয়ম কয়টি? তিনটি। ইকফাই শাফাউই, ইদগামি শাফাউই, ইজহারি শাফাউই। ইকফাই শাফাউই মানে ইকফার মানে মিম সাকিনের পরে বা থাকবে, বা থাকলে গুন্না করতে হবে। আর ইদগাম 2 নাম্বারটা বলছে কি ইকফাই শাফাউই, মিম সাকিনের বামে মিম আসলে গুন্নার সাথে মিলাইয়া পড়তে হবে। মিম সাকিনের পরে কি আসবে? আবার একবার মিম সাকিন, তারপর আবার মিম আসছে, এই মিমটার মধ্যে তাসদিদ দিতে হবে। হ্যাঁ, তখন গুন্না হবে। তাসদিদ দেওয়া থাকে, সাধারণত তাসদিদ দেওয়া থাকে। তাহলে 2টা মিম একসাথে হলে গুন্না করতে হয়। আলাইহিম মাতর, আর এটার নাম হচ্ছে ইদগামি শাফাউই। ইদগামি শাফাউই, ইদগাম অর্থ মিলায় পড়া, আর শাফাউই মানে হচ্ছে ঠোঁট, ঠোঁট দ্বারা মিলায় পড়া, শাফাতাইন। এবার আসেন, এই যে মিম সাকিনের পরে কি আসছে? মিম আসছে, তাহলে গুন্না করতে হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, মুসাদা ফি আমাদিন, ফা ইয়াজের ফি, আইন জবর আ, মিম জবর মা, আমা, ফি আমা, আমা তাড়াতাড়ি, হরকতের উচ্চারণ। দাল মিম 2 জের, এখানে আসছে হা মিম, মিমের পরে আবার মিম, এখানে আসছে 2 জের, 2 জের 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন মানে গোপনীয় নুন, গোপনীয় নুনের পরে কি আসছে? মিম আসছে।
তাহলে গুণনা করতে হবে এটা। ফি আমাদিন, মিম পেশ মু, মিম দাল জবর মাদ, মু মাদ, দাল জবর দা, মু মাদ দা, আবার দাল হা জবর দাহ, মু মাদ দা দাহ, মু মাদ দা দাহ, ফি আমাদিন মুমাদ্দাদা, মুমাদ্দাদা। তাহলে ফিতে কয় আলিফ টান, জেরের বাম পাশে জজম বলে ইয়ে আসছে। আর এখানে বলছি তানবিন, দুই জবর দুই জবর দুই পেশ কি বলে, তানবিনের পরে কি আসছে, মিম আসছে, এটাকে বলা হয় বাগুন্না। মাশাআল্লাহ, মনে আছে, এই যে বাগুন্না, বাগুন্না অর্থ মিলায় পড়া, মানে ঈদগাম, এটার মতো ঈদগাম আছে। ওটা বলছে ঈদগামে শাফাবি, আর এটা বলছে ঈদগামে বাগুন্না, নাম একই। মানে ওই শাফাতাইন মানে হচ্ছে ঠোঁট, আর বাগুন্না মানে হচ্ছে গুন্নার সাথে মিলায় পড়া। বাগুন্না গুন্নার সাথে মিলায় পড়া। বাগুন্নার হরফ চারটি, ইয়া মিম ওয়া নুন। নুন সাকিন ও তানবিনের বামে বাগুন্নার হরফ আসলে গুন্নার সাথে মিলায় পড়তে হয়। এগুলো মানে সাধারণত মাথায় ঢুকবে না, আস্তে 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 হয়ে যাবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে পেরেশানি করা যাবে না যে আসলে এগুলো হচ্ছে না কেন। হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে। দেখেন এই যে মিমের পরে নুন সাকিনের পরে মিম আসছে, ওই সময় দেখছিলাম মিম সাকিনের পরে মিম আসছে, আর এখন নুন সাকিনের পরে মিম। আবার এই যে তানবিনের পরে মিম, তানবিনের পরে মিম, দুই জেরের পরে। কথাটা বলছি কি এখানে নুন সাকিন ও তানবিনের বামে, তানবিন মানে দুই জবর দুই জের দুই পেশের মধ্যে নুন লুকায়িত আছে। বাগুন্নার হরফ আসলে গুন্নার সাথে মিলাই পড়তে হবে। এটার মধ্যে আরেকটা নিয়ম আছে, যদি তাসদিদটা না থাকে তাহলে তাসদিদ দিয়ে গুন্নার সাথে মিলাই পড়তে হবে। এখানে লাগছে বাগুন্নার হরফ আসলে তাসদিদ দিয়ে গুন্নার সাথে মিলাই পড়তে হবে। কথাটা আরেকটু বাড়াইলে, মানে তাসদিদ যদি নাও থাকে তাসদিদ দিয়ে পড়তে হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, ইন্নাহা আলাইহিম মুসাদা, মুসাদা, ফি আমাদিন মুমাদ্দাদা। সাত পরে হ্যাঁ মাশাআল্লাহ স্যার। মাশাআল্লাহ